সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সি প্রোগ্রামিং এর নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সাথেই আছি। রাজীব গৌড়, লেকচারার আইসিটি, মনোবাসিনী আদর্শ কলেজ, সন্তোষ টাঙ্গাইল। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই। এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলের নাম হচ্ছে ড্রিমস ক্লাউড আইসিটি সলিউশন। সো এবার আমরা আমাদের স্লাইডে ফিরে যাই। আমাদের স্লাইডের প্রথমে যেটি আলোচনার বিষয়বস্তু থাকবে সেটি হচ্ছে অ্যালগরিদম, ফ্লোচার্ট অ্যান্ড সুডোকোড। আচ্ছা, এই তিনটি নিয়ে আমরা আজকে খুব সুন্দরভাবে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখার পর এই তিনটি টপিক্সের উপরে আর কোনো প্রবলেম থাকবে না। সো লেটস গো, আমরা আমাদের স্লাইডে ফিরে যাই। প্রথমে আছে অ্যালগরিদম কি, এর বৈশিষ্ট্য ও নিয়মগুলো কি কি। অ্যালগরিদম কি? যে পদ্ধতিতে কোনো সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা যায় তাকে বলা হয় অ্যালগরিদম। তোমরা একটু খেয়াল করো, ধাপে ধাপে সমাধান করা যায়। ধাপে ধাপে মানে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর। আচ্ছা, এর কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে অ্যালগরিদম সহজবোধ্য হতে হবে, ধাপে ধাপে সমাধান করতে হবে, প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে, অ্যান্ড প্রয়োগ উপযোগী হতে হবে। অর্থাৎ কি, সহজবোধ্য মানে সবাই যেন বুঝতে পারে, ধাপে ধাপে মানে কি স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে মানে কি সবাই যেন সেটা বুঝতে পারে, এবং প্রয়োগ উপযোগী হতে হবে। অর্থাৎ আমি যে অ্যালগরিদমটা তৈরি করলাম সেটি যেন সকলে ব্যবহার করতে পারে। হ্যাঁ, এবার আমরা যাই তিনটি সংখ্যার যোগফল নির্ণয় অ্যালগরিদম কিভাবে আমরা লিখতে পারি। আমরা একটু খেয়াল করি, তিনটি সংখ্যার যোগফল নির্ণয় তোমাদের কোশ্চেন যদি দেওয়া থাকে তাহলে প্রথমে ধাপ 1 শুরু, ধাপ 2 তিনটি সংখ্যা গ্রহণ করব। তার মানে শুরুর পরে আমাদের কাজ কি, যেহেতু বলছে তিনটি সংখ্যা তাহলে আমরা নিলাম তিনটি সংখ্যা গ্রহণ। আমরা একটু খেয়াল করি, তিনটি সংখ্যা গ্রহণ। এবার ধাপ 3, তিনটি সংখ্যা যোগ করি। গ্রহণ করার পরে আমাদের কাজ হচ্ছে যোগ করা, তারপর যোগফল প্রদর্শন করলাম, এন্ড ফাইনালি আমরা যোগফলটা প্রদর্শন করে শেষ করলাম। আচ্ছা, এই হলো আমাদের ধাপ শেষ। তার মানে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের এই 5টি ধাপ রয়েছে। এটি যদি আমরা এবার ইংরেজিতে করতে চাই, অর্থাৎ ইংলিশে ভার্সন করতে চাই, তাহলে সেটা কি করতে হবে? হ্যাঁ, সামেশন অফ 3 নাম্বারস। এবার স্টেপ 1 আমরা বাংলায় দিয়েছিলাম ধাপ, এখানে দিতে হবে স্টেপ। একই, এখানেও 5টি ধাপ, এখানেও 5টি ধাপ। আচ্ছা, এখন স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট এবিসি। এবার একটু প্রবলেম আছে। হ্যাঁ, আমরা বলতে পারি এখানে কোনো এবিসি নিলাম না, বাট এখানে কেন এবিসি নিলাম? এর কারণ হচ্ছে আমরা ইংরেজিতে লেখার সময় একটু সংক্ষেপে শর্ট করে লেখা যায় আমাদের সুবিধার জন্য। এর জন্য আমরা এবিসি তিনটি মান ধরলাম। এবিসি মান কত হবে আমরা জানি না, একটা ভ্যারিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করে নিলাম। এই ভ্যারিয়েবল মানগুলো আমরা এখানে নিয়ে নিব, এর মান, বির মান, সির মান যাই হতে পারে, তাতে প্রবলেম নাই। তাহলে আমরা ইনপুট এবিসি। এবার কি করব বলো তো, তিনটি সংখ্যা হিসেবে কার মান ধরেছি আমরা? এ, বি এন্ড সি। সাম এ প্লাস বি প্লাস সি, এই তিনটি যোগ করে দিলাম, প্রিন্ট সাম। এবার ইন্ট। তাহলে দেখো আমাদের এখানে 5টি সংখ্যার যোগফলের অ্যালগরিদম এখানে আমরা খুব সুন্দরভাবে দেখাতে পারছি। তারপর আমরা পরবর্তী স্টেপে এবার আসো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় অ্যালগরিদম। এটা কি কেমন হবে দেখি। আমরা তার আগে বলে নিই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ব্যাস, এবার আমাদের শুরু, ত্রিভুজের ভূমি এবং উচ্চতাটা নিতে হবে। তোমরা দেখো হাফ এখানে দেওয়াই আছে, শুধু ভূমি গুণন উচ্চতা এই দুইটির মান নিলে হয়ে যাবে। তাহলে ভূমি এবং উচ্চতা আমরা নিলাম, তারপরে এই সূত্র ব্যবহার করে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতার মানটা এখানে বসিয়ে দিব। হ্যাঁ, তারপর ক্ষেত্রফল প্রদর্শন করলাম, কারণ এখানে কিসের মান চাবো? আমাদের ক্ষেত্রফলের মান। তারপর আমাদের ধাপ 5 শেষ। হ্যাঁ, দারুণ না ব্যাপারটা? এবার আমরা যদি এটা ইংরেজিতে দেখতে চাই তাহলে স্টেপ 1 এ স্টার্ট, ইনপুট বি এন্ড এইচ, এরিয়া হাফ ইন্টু বি ইন্টু এইচ, অ্যান্ড প্রিন্ট এরিয়া। ফাইনালি আমাদের প্রোগ্রাম ইন্ট। হ্যাঁ, তারপর আমরা এখন যেটা দেখব, ফ্লোচার্ট। ফ্লোচার্ট কাকে বলে? কোনো প্রোগ্রামকে চিত্রের সাহায্যে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় ফ্লোচার্ট। হ্যাঁ, কি বলছি? চিত্রের সাহায্যে প্রকাশ করা। চিত্রের সাহায্যে প্রকাশ করা কিভাবে হতে পারে? হ্যাঁ, এটা আমাদের একটু মনে রাখতে হবে। ফ্লোচার্ট দুই ধরনের, ফ্লোচার্ট সিস্টেম ফ্লোচার্ট অ্যান্ড প্রোগ্রাম ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্ট কি, প্রোগ্রাম ফ্লোচার্ট কি, এই দুইটা আমরা এখন জানবো। সিস্টেম ফ্লোচার্ট, যে ফ্লোচার্ট একটি সিস্টেমের ডেটার প্রবাহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও ফলাফল প্রদর্শনের দিক চিহ্নিত করা হয় তাকে বলা হয় সিস্টেম ফ্লোচার্ট। আর প্রোগ্রাম ফ্লোচার্ট কাকে বলে? প্রোগ্রাম রচনার ক্ষেত্রে যে ফ্লোচার্ট তৈরি করা হয় তাকে বলা হয় প্রোগ্রাম ফ্লোচার্ট। এবার তোমাদের যেটি অবশ্যই মনে রাখতে হবে সেটি হচ্ছে আমাদের প্রোগ্রাম ফ্লোচার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা প্রোগ্রাম যেহেতু তৈরি করছি, প্রোগ্রাম নিয়ে আলোচনা করবো, এই জন্য আমাদের কি দরকার? প্রোগ্রাম ফ্লোচার্টটা অবশ্যই শিখতে হবে। হ্যাঁ, এবার তবে মনে রাখতে হবে সিস্টেম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ফ্লোচার্ট দুই ধরনের ফ্লোচার্ট রয়েছে। এবার আমরা পরবর্তী স্লাইড খেয়াল করি। যদি বলা হয়
ফ্লোচার্টগুলো কি কি? ফ্লোচার্ট করার সময় কতগুলো প্রতীক ব্যবহার করতে হয়, সেই প্রতীকগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা এবার দেখি প্রতীকগুলো কি কি। হ্যাঁ, সবাই একটু এই ছকের দিকে তাকাই। এখানে দেখা যাবে প্রতীক আর এখানে অর্থ। হ্যাঁ, এই ডিম্বাকৃতির যে প্রতীক আছে, এখানে ডিম্বাকৃতির প্রতীকটা হচ্ছে টার্মিনাল প্রতীক। এটি শুরু এবং শেষ বোঝাতে ব্যবহার করা হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে সামুদ্রিক, এটি একদিকে বা দুই দিকে বাঁকা। দেখো, এটি ইনপুট এবং আউটপুটের জন্য এই প্রতীক ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আয়তাকার প্রতীক, এটি রেক্ট্যাঙ্গুলার। হ্যাঁ, আয়তাকার, অর্থাৎ কোনো সমীকরণ দেওয়ার জন্য, কোনো যোগ বিয়োগ গুণন বিভিন্ন সমীকরণ সূত্র দেওয়ার জন্য এই প্রতীকটা ব্যবহার করা হয়। এই জন্য এখানে দেওয়া হয়েছে প্রক্রিয়াকরণ প্রতীক, কারণ আমাদের মূল কাজটা এখানেই প্রক্রিয়াকরণ হয়ে থাকে। তারপরে আসে সিদ্ধান্ত গ্রহণ, এটি সিদ্ধান্ত প্রতীক। হ্যাঁ, হ্যাঁ কি না, অর্থাৎ সত্য এবং মিথ্যা হলে এই সিদ্ধান্ত প্রতীক কাজ করে। তারপর আছে প্রবাহ, তীর চিহ্ন দিয়ে প্রবাহ দিক নির্দেশ করে। আর এটি আছে সার্কেল চিহ্ন, এটি হচ্ছে সংযোগ প্রতীক, বড় বড় প্রোগ্রামকে সংযোগ করতে এই প্রতীক ব্যবহার করা হয়। লাস্টে আছে সাবরুটিন। তবে তোমাদের আমি বলবো এই প্রথম ছয়টি যে প্রতীকগুলো আছে এগুলো খুব ভালোভাবে মনে রাখার জন্য, কারণ আমাদের বেশিরভাগ প্রোগ্রামে এই প্রতীকগুলোই ব্যবহৃত হয়। এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। তিনটি সংখ্যার যোগফল নির্ণয় অ্যালগরিদম ফ্লোচার্ট। বাহ, কি সুন্দর! দুইটি একসাথে আমরা এবার করব। দুইটি, হ্যাঁ, আমরা করেছিলাম তিনটি সংখ্যার যোগফল নির্ণয় অ্যালগরিদম করেছিলাম তো নাকি? এবার দেখি ফ্লোচার্টটা কিভাবে হয়। আমরা এদিকে একটু তাকাই। এবার এখানে খেয়াল করো যে স্টার ইনপুট এ বি এবং সি, সাম এ প্লাস বি প্লাস সি, প্রিন্ট সাম ইন্ট, এটি কিন্তু আমরা আগেই করেছিলাম, বাট ফ্লোচার্ট কিন্তু করিনি। এখন আমরা ফ্লোচার্ট করব। দেখো, এখানে 5টি স্টেপ, এখানেও 5টি স্টেপ। হ্যাঁ, প্রথমে স্টার্টের জন্য কি চিহ্ন? ডিম্বাকৃতির। তারপরে ইনপুটের জন্য কি চিহ্ন? সামুদ্রিক চিহ্ন, এ বি সি, তিনটি সংখ্যা গ্রহণ। তারপর প্রক্রিয়াকরণের জন্য কেন যেন কি চিহ্ন? প্রক্রিয়াকরণ হচ্ছে আয়তাকার চিহ্ন। তারপর হচ্ছে প্রিন্ট মানে আবারও সেই আউটপুট, এই প্রিন্ট সামের মান প্রিন্ট করবে। তারপর ফাইনালি স্টেপ 5 এ ইন্টের ক্ষেত্রে স্টার্ট এবং ইন্টের ক্ষেত্রে একই চিহ্ন। গুড। এবার আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্টটা আমরা চট করে ফেলবো। এখানে 5টি স্টেপ। স্টার্ট বিএইচ, হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা মানে বি ইন্টু এইচ, প্রিন্ট এরিয়া এন্ড ইন্ট। তোমরা খুব সহজেই এটি করতে পারবা। বলো তো কি হবে? এই যে আমাদের, হ্যাঁ, স্টার, এই তো হয়ে গেল। তারপর বি ইন্টু এইচ মানে ইনপুট নিব, ইনপুটের জন্য এই চিহ্ন। তারপর প্রক্রিয়াকরণ, তারপরে প্রিন্ট, তারপরে ইন্ট। বাহ, সুন্দর! এবার আমরা চলে যাই ফ্লোচার্ট এবং অ্যালগরিদমের মধ্যে। আমি তোমাদের সাজেস্ট করব এই পার্থক্যটি তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে। হ্যাঁ, আমরা জানি অ্যালগরিদমটা হচ্ছে বর্ণনা ভিত্তিক, এটি ধাপে ধাপে করতে হয়। আর এটি ফ্লোচার্ট হচ্ছে চিত্র ভিত্তিক, চিত্রের মাধ্যমে সমাধান করতে হয়। এই অ্যালগরিদম বুঝতে বেশি সময় লাগে, বাট প্রোগ্রাম বুঝতে কিন্তু এই ফ্লোচার্টে প্রোগ্রাম বুঝতে কম সময় লাগে। প্রোগ্রাম প্রবাহের দিক সহজে বোঝা যায় না, বাট ফ্লোচার্টে প্রোগ্রাম প্রবাহের দিক সহজে বোঝা যায়। তার মানে কম্পারেটিভলি আমরা দেখতে পেলাম ফ্লোচার্ট সবচেয়ে সুবিধাজনক। ফ্লোচার্টে সবকিছু ভালোভাবে বোঝা যায়। হ্যাঁ, এবার আমরা অনুশীলনগুলো করবো। এখানে 5টি অনুশীলন আছে। হ্যাঁ, তোমরা এগুলো একটু খাতায় লিখে রাখবে এবং এগুলো থেকে তোমরা বাড়ির কাজগুলো করে নিয়ে আসবে। যদি না পারো, আমি তো অবশ্যই পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আবার আলোচনা করব। সো পরবর্তী স্লাইডে আমরা যাই। দেখো, সুডোকোড। সুডো শব্দের অর্থ কি? এটি একটি গ্রিক শব্দ। এটি শব্দের অর্থ হচ্ছে ছদ্ম বা কৃত্রিম। অর্থাৎ এটি দেখতে অনেকটা প্রোগ্রামিং কোডের মতো হবে, কিন্তু আসলে তা নয়। প্রোগ্রামরা অনেক সময় প্রোগ্রাম জন্য কোড লেখা বা তার একটি খসড়া টেক্সট ভার্সন তৈরি করে। অর্থাৎ তিনি কি বিষয়ে প্রোগ্রাম করবে তার একটি খসড়া ভার্সন তৈরি করে নেন। তখন এই খসড়া ভার্সনকেই বলা হয় সুডোকোড। হ্যাঁ, এবার দেখি আমরা সুডোকোড কিভাবে লিখতে হয়। যদি বলা হয় 3টি সংখ্যার নির্ণয় সুডোকোড লিখো, তোমরা দেখো তো এখানে কোনো অ্যালগরিদম নেই, এখানে কোনো ফ্লোচার্টও নেই, জাস্ট একটি ডেসক্রিপশন দেওয়া মানে বর্ণনা দেওয়া আছে। অর্থাৎ কি করব আমরা? 3টি সংখ্যা নির্ণয় করব। আচ্ছা, তাহলে 3টি সংখ্যা আমরা নিলাম। ইনপুট ইনপুট নাম্বার 1, ইনপুট নাম্বার 2, ইনপুট নাম্বার 3। এবার টোটাল মানে কি? টোটাল মানে সর্বমোট নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 যোগ করব। এবার যোগ করার পর টোটালটা প্রিন্ট করে দেব। প্রিন্ট করার পর আমাদের প্রোগ্রাম স্টপ। এইটাই আমরা যদি যখন কোনো এটা দেখে এবার ফ্লোচার্ট অ্যালগরিদম প্রোগ্রামিং করতে পারবো। হ্যাঁ, সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই ক্লাসগুলো। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে লিখতে পারো এবং ফোন করেও জানাতে পারো। তাহলে আমি চেষ্টা করব আরও ভালো করে এগুলো আবার রিপিট করার জন্য এবং এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করার জন্য। সো ধন্যবাদ সবাইকে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করছি। থ্যাঙ্কস টু অল।